আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারের গত ক্লাসে আমরা শেষ করিয়েছি 90 পর্যন্ত। আজ শুরু করব 91 থেকে। তো শুরু করা যাক। প্রথমেই জেনন হেক্সাফ্লোরাইডের জেনন হেক্সাফ্লোরাইডের মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা কয়টি? জেনন হেক্সাফ্লোরাইডে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা আমরা যদি দেখি, প্রথমে হাইব্রিডাইজেশন বের করতে হবে। তাহলে জেনন হেক্সাফ্লোরাইডের হাইব্রিডাইজেশন কত? আমরা জানি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নাম্বার কিভাবে বের করতে হয়। হাফ ইনটু জেননের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 প্লাস একজোটি পরমাণু সংখ্যা 6টি। তাহলে হাফ ইনটু 14, হাইব্রিডাইজেশন নাম্বার আসে 7। এখন আমাদেরকে এখানে বলেছে জেনন হেক্সাফ্লোরাইডের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে? হাইব্রিডাইজেশন নাম্বার থেকে একযোজি পরমাণু সংখ্যা মাইনাস দ্বিযোজি পরমাণু সংখ্যা। যেহেতু এখানে দ্বিযোজি পরমাণু সংখ্যা নেই, দ্বিযোজি পরমাণু নেই, এ কারণে এখানে দ্বিযোজি পরমাণুর মান হবে 0। তাহলে অ্যান্সার কত? 7 মাইনাস 6, অ্যান্সার হবে 1। তাহলে জেনন হেক্সাফ্লোরাইড যৌগের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি হবে? একটি। নিচের কোন যৌগের অণুতে মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যা সর্বাধিক? আমরা যদি ক নাম্বারে দেখি, হাইড্রোক্লোরিক HCl এ ক্লোরিনের 3 জোড়া ইলেকট্রন সংখ্যা আছে, অর্থাৎ 6টি। অ্যামোনিয়াতে 1 জোড়া, পানিতে 2 জোড়া। তাহলে HCl এ হবে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বাধিক, অ্যান্সার ক। অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি বিকৃত চতুস্তলকীয় হওয়ার কারণ কি? অ্যামোনিয়া অণুর গাঠনিক সংকেত যদি তোমরা খেয়াল করো, তাহলে দেখবে NH3, এটি হচ্ছে গাঠনিক সংকেত। দেখো, বন্ধন জোড় ইলেকট্রন হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ আছে। গঠন দেখা যায়, মুক্তজোড় বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ। অ্যান্সার গ। নিচের কোনটির গলনাঙ্ক কম? গলনাঙ্ক কম বলতে এখানে বুঝিয়েছে কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ কোনটির পোলার আয়ন বেশি। আমরা জানি পোলার আয়ন কার ক্ষেত্রে বেশি? যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি, অর্থাৎ গলনাঙ্ক কম। আর যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পোলার আয়ন বেশি হবে, অর্থাৎ গলনাঙ্ক কম হবে। আমরা যদি এখানে দেখি, সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই 4টির মধ্যে ক্লোরিন হচ্ছে সাধারণ, সবগুলোর মধ্যে আছে। তাহলে পার্থক্য করব কিসে? এই ক্যাটায়নের মধ্যে। ক্যাটায়নের মধ্যে আকার ছোট কার? অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়ামের আকার ছোট, এই কারণে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কম, অ্যান্সার খ। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি কার? এখানে বুঝিয়েছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান হলে সেটার পোলারায়ন বেশি, কিন্তু যদি বেশি হয় সেই ক্ষেত্রে পোলারায়ন কম হবে। আমরা যদি উল্টো ভাবে দেখি, আহ ক্যাটায়নের মান যত বড় হবে পোলারায়ন তত কম হবে। তাহলে এখানে ক্যালসিয়াম, আয়রন, কপার এবং জিঙ্কের মধ্যে ক্যালসিয়াম সর্ববাম দিকের মোল, অর্থাৎ এর আকার বাকিগুলোর অপেক্ষা বড়, তাই ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি, অর্থাৎ পোলারায়ন কম। নিচের কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারবে?
অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারবে আয়রন 3+। নিচের কোন আয়নিক যৌগটিতে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? সেম কোয়েশ্চন। পোলারায়নের ক্ষেত্রে দেখো চারটি অপশনের মধ্যে ক্লোরিন হচ্ছে সাধারণ আয়ন, কিন্তু পার্থক্য করবে কিসে? ক্যাটায়নে। লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই চারটি মৌলের মধ্যে বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট, তাই এটির পোলারায়নটা বেশি ঘটবে। অ্যান্সার খ। নিচের কোন আয়নের পোলারায়ন কম ঘটে? পোলারায়ন কম ঘটে তার মানে সেই ক্ষেত্রে অ্যানায়নের আকার ছোট হতে হবে। আমরা জানি পোলারায়ন বেশি ঘটে, ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, কিন্তু এখানে বলেছে পোলারায়ন কম ঘটে, তার মানে ক্যাটায়ন বড়, অ্যানায়ন ছোট। তাহলে আমরা যদি দেখতে পাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলগুলোর আকার বৃদ্ধি পায়। ফ্লোরিন উপরের দিকে মৌল, অর্থাৎ এর আকার ছোট, অর্থাৎ পোলারায়ন কম ঘটবে। অ্যান্সার খ। পরের স্লাইডে যাই। নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? আমরা যদি সালফেট লবণ দেখি, সালফেট লবণের ক্ষেত্রে বল সালফেট লবণ সালফেট লবণের ক্ষেত্রে যাদের আকার ও একই গ্রুপের উপর থেকে নিচের দিকে, সালফেট লবণের দ্রবণীয়তা কমতে থাকে। তাহলে এখন দেখো কপার, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, বেরিয়াম, এই চারটি মৌলের মধ্যে কপার সালফেট, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। বেরিয়াম হচ্ছে নিচের দিকের মৌল, অর্থাৎ এর আকার বেশি, নিচের দিকে মৌল হওয়ায় এটির পানিতে দ্রবণীয়তা কম, অর্থাৎ এটি পানিতে অদ্রবণীয়। আনসার ঘ। আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতার ক্রম নিচের কোনটি সঠিক? আচ্ছা, ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বেশি হবে কোন ক্ষেত্রে? আমরা জানি ক্যাটায়নের আকার ছোট, সেই ক্ষেত্রে পোলারায়ন ক্ষমতা বেশি হবে। আর ছোট যেই ক্ষেত্রে একই গ্রুপের উপরের দিকের মৌলগুলোর আকার ছোট, নিচের দিকের মৌলগুলোর আকার ক্রমে বড় হতে থাকে। আমরা যদি দেখি হাইড্রোজেনের আকার, সোডিয়াম হাইড্রোজেনের আকার সবচেয়ে ছোট, কারণ এটি সবচেয়ে উপরের দিকের, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। অ্যান্সার ক। নিচের কোন পোলারায়ন বেশি ঘটে? সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, সবগুলোতেই সেম। তাহলে আমরা পার্থক্য করবো কিসে? অ্যানায়নে। অ্যানায়নের মধ্যে যদি আমরা দেখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যার আকার বড় অ্যানায়নে তার পোলারায়ন বেশি ঘটে, অর্থাৎ সিলভার আয়োডাইড। অ্যান্সার। নিচের যৌগগুলোর কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে এখানে বোঝাতে চেয়েছে পোলারায়ন কোনটির বেশি। পোলারায়ন বেশি আকার যদি ক্যাটায়নের ছোট হয় এবং অ্যানায়নের পোলারায়ন বেশি, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। ক্যাটায়নের আকার ছোট, অ্যালুমিনিয়ামের ক্যাটায়নের আকার ছোট, এই কারণে এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। নিচের কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য অধিক? সেম কোয়েশ্চেন। সিলভার আয়োডাইড। নিচের কোন যৌগটিতে অধিক সমযোজী, অর্থাৎ পোলারায়ন বেশি? ক্লোরিন। সবগুলোতে সেম, অর্থাৎ লিথিয়ামের আকার ছোট, ক্যাটায়ন, এই কারণে এর আকার ছোট হওয়াতে এটি অধিক সমযোজী। কোনটি পোলার অণু? আমরা জানি H2, অর্থাৎ পানি পোলার অণু। নিচের কোনটি অপোলার যৌগ? কার্বন টেট্রাক্লোরাইড অপোলার যৌগ। কেন? কারণ এটি হচ্ছে সমযোজী যৌগ, পানিতে অদ্রবণীয়। কোনটিতে? আমরা জানি হাইড্রোজেনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক মূল ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটি মূল যুক্ত থাকে তখন সেগুলোতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। প্রথম প্রশ্নে দেখো, ক নং অপশনে দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন, তার মানে কি এখানে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ধন থাকাতে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। নিচের কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন থাকে? হাইড্রোজেনের সাথে ক্লোরিনের, এটাতে তো হাইড্রোজেন বন্ধন নেই। আমরা জানি অক্সিজেন, নাইট্রোজেন, তিনটা যে কোনো একটা থাকতে হবে। হাইড্রোজেন সালফাইড এটাও নয়। দেখো CH3 COOH, ইথানোয়িক অ্যাসিডে
হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা বন্ড আছে, তার মানে এটিতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টি হাইড্রোজেন বিদ্যমান? আমরা যদি ইথানোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত নির্ণয় করি, তাহলে দেখতে পাবো ডাইমার বলতে বুঝিয়েছে ইথানোয়িক অ্যাসিড দুই অণু। এই হচ্ছে এক অণু, আর আরেক অণু ইথানোয়িক অ্যাসিড। H3। এখন দেখো, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের হাইড্রোজেন বন্ধন, এখানেও হাইড্রোজেনের সাথে অক্সিজেনের হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন আমরা কয়টা পেলাম? দুইটি। অ্যান্সার খ। হাইড্রোজেন বন্ধন ঘটে না নিচের কোন যৌগে? প্রথম অপশনে দেখো, হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ধন, এখানে তো ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের একটারও বন্ধন ঘটেনি, তার মানে অ্যান্সার হচ্ছে ক, এটাতে হাইড্রোজেন বন্ধন ঘটে না। বাকিগুলোর ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের, ফ্লোরিনের সাথে হাইড্রোজেনের, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন, অর্থাৎ বাকিগুলোতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। নিচের কোন যৌগে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। দেখো, যেগুলোর নাম একটু বড় সেগুলোতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, আর যেগুলো নাম একটু ছোট সেগুলোতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। এটা মনে রাখার টেকনিক। তাহলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান স্যালিসাইলিক অ্যাসিড। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অণুসমূহ কি রূপ হয়? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অণুসমূহ অপোলার হয়। পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কোনটি? সবসময় মনে রাখবে পোলারায়নের সাথে আয়নিক যৌগের সম্পর্ক বিদ্যমান। নিচের কোনটি সঠিক হবে? 115 নং। দেখো, ক নম্বরে দেওয়া আছে আকারের সঠিক ক্রম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম। আমরা জানি পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলোর আকার বড় হয় এবং ডান দিকের মৌলগুলোর ক্রমে আকার ছোট হতে থাকে। তাহলে এখানে যদি আমরা দেখি, সোডিয়াম সর্ববাম দিকের, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, অর্থাৎ সোডিয়ামের আকার ম্যাগনেসিয়ামের তুলনায় বড় হওয়ার কথা, তার মানে এটি আমাদের অ্যান্সার নয়। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব 3। অ্যালুমিনিয়াম অক্সাইডের এটাও নয়। C2H6 যোগে সিগমা বন্ধন সংখ্যা, বা যদি, এটা হচ্ছে ইথেনের সংকেত, এটির গাঠনিক সংকেত যদি আমরা দেখি, গুলোতে হাইড্রোজেন বন্ধন। তাহলে মোট কয়টি সিগমা বন্ধন সংখ্যা? মোট 7টি সিগমা বন্ধন। একক বন্ধন গুলি হচ্ছে সিগমা বন্ধন, আর যদি দ্বিবন্ধন থাকতো সেক্ষেত্রে একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তাহলে এখানে 6টি, এটাও অ্যান্সার না। অর্থ নাইট্রোফেনলে অন্ত আণবিক বন্ধন বিদ্যমান, তার মানে এটি হচ্ছে অ্যান্সার ঘ। হাইড্রোসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? অ্যানায়নের আকারের উপর নির্ভর করে। নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? আমরা জানি ফ্লোরিন, সাধারণ অবস্থায় গ্যাসীয়, ব্রোমিন সাধারণ অবস্থায় তরল, আয়োডিন হচ্ছে সাধারণ অবস্থায় কঠিন। অ্যান্সার গ। পানিগ্রাহী পদার্থ কোনটি? পানিগ্রাহী পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড হলো পানিগ্রাহী পদার্থ। নিচের অ্যাসিড গুলোর মধ্যে কোনটি পাইরো অ্যাসিড? H2S2O7, এগুলো হচ্ছে পাইরো অ্যাসিড। নিচের অ্যাসিড গুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? হাইপো অ্যাসিড বলতে যেখানে অক্সিজেনের মান কম থাকবে।
অক্সিজেনের সংখ্যা কম থাকবে। দেখো বাকিগুলোর তুলনায় এখানে অক্সিজেনের সংখ্যা কম, অর্থাৎ এটি হচ্ছে হাইড্রো অ্যাসিড H3PO2। হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? হাইড্রোনিয়াম হাইড্রোনিয়াম আয়নের সংকেতটা কি? H3O+, হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের সংকেত। এখানে সমযোজী ও সন্নিবেশ বন্ধন দুইটি বিদ্যমান। দেখো কেন বাকিগুলো হলো না? আয়নিক ও সমযোজী বন্ধন, হাইড্রোজেন আর অক্সিজেন এগুলো হচ্ছে অধাতু, এদের মধ্যে আয়নিক বন্ধন নয়, সমযোজী বন্ধন আছে। আয়নিক ও সন্নিবেশ বন্ধন, এটাও আয়নিক বন্ধন নয়। এখানেও আয়নিক বন্ধন সঠিক না, তার মানে অ্যান্সার খ। নিচের কোন যৌগের আকৃতি সরল রৈখিক? আমরা জানি কার্বন ডাই অক্সাইডের সংকরণ হচ্ছে sp সংকরণ, তাই এর আকৃতি হচ্ছে সরল রৈখিক। কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য? অম্লত্ব। অম্লত্ব কেন রাসায়নিক বৈশিষ্ট্য? এর মাধ্যমে আমরা রাসায়নিক পরিমাপ করতে পারি, কত অণু কত মোলের সাথে মিশ্রিত হবে, অম্লত্বের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায়, হাইড্রোজেন বন্ধন উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নিচের কোনটি রঙিন আয়ন হবে? ক্যালসিয়াম রঙিন আয়ন নয়, কারণ আমরা জানি রঙিন আয়ন হতে হলে ডি অরবিটাল ডি ব্লক যুক্ত মূল হতে হবে, ক্যালসিয়াম এস ব্লক যুক্ত। মার্কারি পি ব্লক যুক্ত। জিঙ্ক, এটা ডি ব্লক যুক্ত হওয়া সত্ত্বেও এটি স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুটি রঙিন আয়ন গঠন করবে না, তার মানে নিকেল হচ্ছে ডি ব্লক যুক্ত এবং রঙিন আয়ন গঠন করে। নিচের কোনটি জারণ ক্ষমতা বেশি এবং অধিক জারণ ধর্মী? জারণ ক্ষমতা বেশি কোনটির? ফ্লোরিনের জারণ ক্ষমতা বেশি। ফ্লোরিন, তারপর ক্লোরিনের জারণ ক্ষমতা বেশি, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। সিরিয়ালটা হবে এইভাবে। নিচের কোন যৌগটির গঠন আকৃতি চতুস্তলকীয় নয়? সালফার টেট্রাফ্লোরাইড, এর আকৃতি চতুস্তলকীয় নয়। বাকিগুলোর আকৃতি চতুস্তলকীয়, আমরা যদি সংকলন করি তাহলেই দেখতে পাবো। এর কার্বন পরমাণুগুলোর সংকরণ কি? দেখো এখানে কার্বন কার্বন একক বন্ধন, এখানে sp3, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে sp2, তার মানে এখানে sp3 এবং sp2 দুইটা বন্ধনই বিদ্যমান। অ্যান্সার গ। এরপর দেখো গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে? অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরাতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। কিন্তু এখানে বলেছে এক মোল ইলেকট্রন যুক্ত করলে সেই ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন আসক্তি। গ, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? সিজিয়াম, না সরি, আমরা জানি যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম, আর যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। সোডিয়াম সবচেয়ে উপরের, একই গ্রুপের উপরের, তাই এর আয়নীকরণ শক্তির মান হচ্ছে বেশি, কারণ এর আকার ছোট। নিচের কোন মৌলটি এফ ব্লক যুক্ত নয়? এটি মনে রাখতে হবে, ল্যান্থানাম এবং ল্যান্থানা ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, এই দুইটি সিরিজের সবগুলোই এফ ব্লকভুক্ত, কিন্তু ব্যতিক্রম হচ্ছে তিনটি, এই তিনটি ডি ব্লকভুক্ত, যেমন ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, এই তিনটি হচ্ছে ডি ব্লকভুক্ত।
যদিও ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজযুক্ত। তাহলে অ্যান্সার হবে খ। নিচের কোন বন্ধনটি সবচেয়ে দুর্বল বা কম শক্তি সম্পন্ন? আমরা জানি ধাতব বন্ধন হচ্ছে কম শক্তি সম্পন্ন। নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয় লেড নাইট্রেট। সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, সবসময় মনে রাখবে, সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে অক্সালিক অ্যাসিড সমূহে, যেমন ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এগুলোতে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। বিউটানিল যৌগটিতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কতটি? আমরা যদি এই সংকেতটা দেখতে পাই, বিউটানেল, এখানে মোট পাই বন্ধন হচ্ছে দুইটি। দেখো, দ্বিবন্ধন, এখানে একটি সিগমা একটি পাই, একটি সিগমা একটি পাই, তাহলে পাই বন্ধন হচ্ছে দুইটি। আর সিগমা বন্ধন, সিগমা বন্ধন হচ্ছে 10টি। তাহলে সিগমা 10 এবং পাই 2, অ্যান্সার ঘ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি রূপ থাকে? আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড সবসময় ডাইমার আকারে থাকে। স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে নিচের কোন সেটটি সঠিক? যদি বলতো শক্তিক্রম অনুসারে, তাহলে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, স্ফুটনাঙ্কের ক্রম। সেই ক্ষেত্রে কি হবে? ফ্লোরিনের তুলনায় হাইড্রোজেনের সাথে অক্সিজেনের শক্তিটা বেশি। তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে মিথেন, অ্যান্সার ঘ। নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করবে? যার জারণ মান বেশি সেটি পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করবে। দেখো, এখানে যদি আমরা দেখি কার্বন মনোঅক্সাইডের জারণ মান, কার্বনের যদি এক্স হয়, তাহলে অক্সিজেনের হবে -2, ইকুয়াল টু 0। আমরা জানি সম্পূর্ণ অণুর জারণ মান 0। তাহলে এক্স ইকুয়াল টু -2, ওই পাশে গেলে হবে +2। ঠিক তেমনি কার্বন ডাই অক্সাইডেও কার্বনের এক্স প্লাস অক্সিজেনের যার মান -2 ইন্টু 2 পরমাণু, অক্সিজেন পরমাণু, তার মানে 2। তাহলে ওই পাশে গেলে 2 × 4, -2 ওই পাশে প্লাস, তাহলে 4। ঠিক তেমনি এটারও ফসফরাস পেন্টঅক্সাইডে যদি আমরা দেখি, প্লাস -2, অক্সিজেনের যার মান -2, অক্সিজেন আছে 5টি, তাহলে ইন্টু 5 ইকুয়াল টু 0। তাহলে 2 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 10, 10/2। তাহলে কত আসে? পাই। এটি জারণ মান বেশি, অ্যান্সার বিভব। নিচের কোন অক্সাইডটি শুষ্ক কারক হিসেবে কাজ করে? ফসফরাস পেন্টঅক্সাইড শুষ্ক কারক হিসেবে কাজ করে। ফসফরাস পেন্টাক্লোরাইডে কোন ধরনের সংকরণ বা হাইব্রিডাইজেশন ঘটে? এটা আগের নিয়মে
এটিতে ফসফরাস পেন্টাক্লোরাইড হাফ ইন্টু ফসফরাস সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টি, আর ক্লোরিন হচ্ছে পরমাণু, একজারি পরমাণু হচ্ছে 5টি। তাহলে হাফ ইন্টু 10, 3, তাহলে কত হবে 5। তাহলে এটিতে হাইব্রিডাইজেশন কেমন হবে, sp3d, 5টি অরবিটাল। আচ্ছা, টেট্রাএমিন কিউপ্রাস ক্লোরাইড যৌগে মোট কয়টি বন্ধন বিদ্যমান? টেট্রাএমিন কিউপ্রাস ক্লোরাইডে কয়টি বন্ধন বিদ্যমান? কয়টি বন্ধন বিদ্যমান? বেনজিনে সিগমা বন্ধন কয়টি? বেনজিনে যদি আমরা দেখি, বেনজিন তৃতীয় কার্বন পরমাণু আছে। এখানে কার্বন 6টি কার্বন, কারণ আমরা জানি C6H6, এগুলো হচ্ছে বেনজিনের সংকেত। প্রত্যেকটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন আবার বিদ্যমান। তাহলে মোট কতটি হলো? 6টি কার্বন কার্বন আর হাইড্রোজেন বন্ধন, মোট হচ্ছে 12টি। এখন তো দ্বিবন্ধন, আমরা জানি 2টি বন্ধন থাকলে একটি সিগমা একটি পাই। তাহলে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে, সরি, 12টি। কোনটি ব্যাসার্ধ সবচেয়ে ছোট? দেখো, অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে অ্যানায়নের মান যত বেশি হবে তার আকার তত বেশি। তার মানে অক্সিজেন 2 এটির আকার বড়। আর সোডিয়াম ক্যাটায়ন গুলোর মধ্যে যার চার্জের মান বেশি তার আকার তত ছোট। তাহলে অ্যালুমিনিয়াম 3+। এখানে একটি বিক্রিয়া দিয়েছে, এক্স যৌগটি কি? অ্যামোনিয়া। বেরিলিয়াম ক্লোরাইড যৌগের অণুর বন্ধন কোণ কত? বেরিলিয়াম ক্লোরাইড, এটিও সেম নিয়মে সংকরণ করতে হবে। দেখবে sp সংকরণ আসে বেরিলিয়াম ক্লোরাইড হাফ টু, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি, আর ক্লোরিন হচ্ছে একজারি পরমাণু হচ্ছে 2টি। তাহলে 2 + 2 4, 4, 4কে 2 দ্বারা ভাগ দিলে কত আসে? 4/2। তার মানে 2। সংকরণ সংকরণে বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? সেম আগের কোয়েশ্চেন, সিলভার ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড সবগুলোতে বিদ্যমান। তার মানে পার্থক্য করবে কিসে? অ্যানায়নে। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যানায়নের আকার যত বড় হবে তার পোলারায়ন তত বেশি হবে, অর্থাৎ গলনাঙ্ক তত কম হবে। অ্যান্সার ঘ, সিলভার আয়োডাইড। বরফের গঠনে একটি অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। একটি অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, তাহলে অ্যান্সার কত হবে? 2। নিচের কোন যৌগে অক্সিজেনের জারণ মান -½ হয়? আমরা যদি জারণ মান দেখি, পটাশিয়াম অক্সাইড ঘনকে পটাশিয়াম অক্সাইডে পটাশিয়াম অক্সিজেনের জারণ মান হচ্ছে -½ দেখো,
পটাশিয়ামের যদি +1 হয়, অক্সিজেনের জারণ মান ধরি x, অক্সিজেন আছে 2টি, ইকুয়াল টু 0। +1 ওই পাশে গেলে হবে -1, x ইকুয়াল টু 1/2, অর্থাৎ -1/2। তাহলে পটাশিয়াম অক্সাইডের জারণ মান -1/2। পানিতে নিচের কোন পদার্থের দ্রাব্যতা বেশি? দেখো ক্যাটায়ন গুলো খেয়াল করো, অ্যানায়ন গুলো সেম, যার আকার ছোট, পর্যায় সারণীতে যার আকার বড়, তার দ্রাব্যতা, 1 মিনিট, বড় হবে তার দ্রাব্যতা তত বেশি হবে। সোডিয়ামের আকার বড়, এই কারণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি। তাহলে অ্যান্সার ক। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।